হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেমিক্যালি। আজকে আমাদের টপিক পিরিয়ডিক প্রপার্টিজ, ক্লাস 11 চ্যাপ্টার 3, একটি মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেখানে আজকে আমরা টপিক ওয়াইজ এমসিকিউ নিয়ে এসেছি এবং সেখানে আমরা প্রত্যেকটা টপিক ডিসকাস করব এবং এমসিকিউ গুলো সলভ করব, যেগুলো ইম্পর্টেন্ট হতে চলেছে আগামী 21 জুন নিট 2026 অর্থাৎ রিনিট 2026 এক্সামের জন্য। তো চলো ভিডিওটি শুরু করছি। দেখো, ফার্স্টে একটা কোশ্চেন এনেছি ইউপ্যাক সিম্বল থেকে, তারপর আইসোইলেকট্রনিক স্পিসিস, আয়নাইজেশন এনথালপি। এইভাবে আমরা টপিক ওয়াইজ প্রত্যেকটা টপিক ডিসকাস করব এবং এমসিকিউ সলভ করব। কি বলছেন? এলিমেন্ট হ্যাভিং সিম্বল ইউ ইউ কিউ। তাহলে একটা এলিমেন্ট যে আছে তার সিম্বল কি আছে? ইউ ইউ কিউ। তাহলে সেটা এস ব্লক হবে, পি ব্লক হবে, ডি ব্লক হবে, নাকি ট্রানজিশন এলিমেন্টস হবে? ইউ ইউ কিউ, এটা ফার্স্টে আমরা লিখছি ইউ ইউ কিউ। ইউটা কিসের জন্য হয়? ইউটা আমরা জানি হচ্ছে for 1, this is also for 1, and this is q for quad. quad মানে কত? 4। তাহলে z ইকুয়াল টু আসবে আমাদের 114, অর্থাৎ অ্যাটমিক নাম্বার হবে 114। আমরা জানি পিরিয়ডিক টেবিলে 118টা এলিমেন্ট থাকে এবং 18 নম্বর গ্রুপে থাকে। তাহলে 18 নম্বর গ্রুপে যে এলিমেন্টটা আছে তার অ্যাটমিক নাম্বার হচ্ছে 118। তাহলে 17তে থাকলে হবে কত? 117। 16তে থাকলে হবে 116, 15তে থাকলে হবে 115, আর গ্রুপ 14 এ থাকলে হবে 114। তাহলে গ্রুপ 14 যদি হয় তাহলে সেটা আমরা কি জানি? সেটা হচ্ছে ns2 np2 ইলেকট্রনিক কনফিগারেশন, এবং এটা অবশ্যই পি ব্লক এলিমেন্ট। তাহলে অপশন বি উইল বি দা কারেক্ট আনসার। নেক্সট, the ionic radii n3 minus, O2 minus and F minus are respectively. তাহলে আইসোইলেকট্রনিক স্পিসিস দেখো, n3 minus, O2 minus, F minus, প্রত্যেকের ইলেকট্রন নাম্বার কাউন্ট যদি করি, ইলেকট্রন নাইট্রোজেনের জেনারেল থাকে 7টা, এখানে 3 মাইনাস মানে প্লাস 3, কটা আসবে? 10টা। অক্সিজেন থাকে 8টা, 2 মাইনাস মানে 10টা। ফ্লুরিন থাকে 9টা, -1 মানে +1, তাহলে ইলেকট্রন থাকবে এখানে 10টা। তাহলে প্রত্যেকে ইলেকট্রন সেম, তাহলে আইসোইলেকট্রনিক স্পিসিস। এবার আমরা যদি প্রত্যেকের প্রোটন বা জেড নাম্বার ক্যালকুলেট করি, তাহলে প্রোটন হচ্ছে এখানে 7টা, অক্সিজেনের ক্ষেত্রে 8টা, আর ফ্লুরিনের ক্ষেত্রে 9টা। তাহলে দেখো, 7টা প্রোটন 10টা ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করছে, এখানে 8টা 10টাকে করছে, এখানে 9টা 10টাকে করছে। তাহলে অ্যাট্রাকশন কোথায় হাইয়েস্ট? প্রোটন নাম্বার যেখানে হাইয়েস্ট। প্রোটন নাম্বার কোথায় হাইয়েস্ট? এখানে হাইয়েস্ট। তাহলে এখানে যদি হাইয়েস্ট হয়, অ্যাট্রাকশন হাইয়েস্ট, তাহলে অ্যাট্রাকশন বাড়লে কি হবে? সাইজ ছোট হবে। তো দিস ওয়ান উইল বি স্মলেস্ট এন্ড দিস ওয়ান উইল বি লার্জেস্ট। তো সাইজের অর্ডার হবে আমার n3 মাইনাস, তারপরে আসবে O2 মাইনাস, তারপরে আসবে F মাইনাস। তাহলে তিনটে ভ্যালু পরপর বসাতে গেলে তিনটে ডিক্রিজিং ভ্যালু সাজাতে হবে। তাহলে n3 মাইনাস এখানে হাইয়েস্ট হবে। হাইয়েস্ট n3 মাইনাস কোথায় আছে? দেখো 1.71, 1.71। লোয়েস্ট কোথায় হবে? 1.36, দেখো এখানে লোয়েস্ট 1.36, আর মাঝে আছে 1.40। অপশন সি উইল বি দা কারেক্ট আনসার। নেক্সট, the first ionization potential in EV for beryllium and boron respectively are. তাহলে বেরিলিয়াম আর বোরন আমরা যদি ইন জেনারেল যাই অ্যাক্রস দ্য পিরিয়ড, তাহলে আমাদের আয়নাইজেশন এনথালপি ইনক্রিজ হয়, যেহেতু আমার শেল নাম্বার ফিক্স থাকে বাট আমার নিউক্লিয়ার চার্জ বাড়ে। বাট এখানে এক্সেপশন জায়গা আছে বেরিলিয়াম আর বোরন। কেন এক্সেপশন হয় সেটা আমি যদি একটু এক্সপ্লেন করে দিই। দেখো, বেরিলিয়াম আর বোরন আউটার মোস্ট শেল কনফিগারেশন কি? 2s2, এখানে হচ্ছে 2s2 2p1। তাহলে 2s2 যেহেতু আছে, তাহলে এটা কি? এটা 2s2 মানে এরকম কমপ্লিটলি ফিল্ড আছে। কমপ্লিট ফিল্ড, কমপ্লিট ফিল্ড যদি থাকে তাহলে এটা কি হবে? এটা এক্সট্রা স্টেবিলিটি পাবে। প্রথম কারণ হচ্ছে এইটা। তাহলে এক্সট্রা স্টেবিলিটি পেলে এখানে ইলেকট্রন বার করতে বেশি এনার্জি লাগবে, তাহলে আয়নাইজেশন এনার্জি বেড়ে যাবে। সেকেন্ড কারণ হচ্ছে, এটা হচ্ছে 1 নম্বর কারণ। সেকেন্ড কারণ হচ্ছে বেরিলিয়ামে আমাকে কোন ইলেকট্রন রিমুভ করতে হচ্ছে? এস ইলেকট্রন। আর বোরনে কোন ইলেকট্রন রিমুভ করতে হচ্ছে? পি ইলেকট্রন। তাহলে পেনিট্রেশন এফেক্ট অনুযায়ী এস ইলেকট্রনের আয়নাইজেশন পোটেনশিয়াল হায়ার দ্যান পি ইলেকট্রন, তাই এস ইলেকট্রন বার করতে বেশি এনার্জি লাগবে কম্পেয়ার টু পি ইলেকট্রন। সো বেরিলিয়াম উইল হ্যাভ হায়ার আয়নাইজেশন পোটেনশিয়াল দ্যান বোরন। এইখানে দেখো, যেখানে আমার হায়ার আছে ভ্যালু সেইটাই হবে। এটা দেখো দুটো ইকুয়াল, তাহলে এটা তো হবে না। তাহলে যেখানে ভ্যালু কমছে, তাহলে বেরিলিয়াম উইল বি হায়ার এন্ড বোরন উইল বি লোয়ার। সো অপশন এ উইল বি দা
কারেক্ট আনসার। নেক্সট, দ্য আয়নাইজেশন পোটেনশিয়াল অফ লিথিয়াম অ্যান্ড পটাশিয়াম বলে দেওয়া আছে। লিথিয়াম পটাশিয়াম হচ্ছে 5.4 ইভি আর 4.3 ইভি। সো আয়নাইজেশন পোটেনশিয়াল অফ সোডিয়াম উইল বি কত হবে? তাহলে আমি পরপর লিখছি, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। লিথিয়ামের পোটেনশিয়াল কত? 5.4 ইভি। পটাশিয়ামে কত আছে? 4.3 ইভি। ডাউন দ্য গ্রুপ যদি আমরা যাই, এটা গ্রুপ 1 এলিমেন্ট, ডাউন দ্য গ্রুপ যদি আমরা যাই তাহলে শেল নাম্বার বাড়ছে, যেহেতু পিরিয়ড নাম্বার বাড়ছে, তো সেক্ষেত্রে আমার নিউক্লিয়াস থেকে ডিসটেন্স ইনক্রিজ হচ্ছে। ডিসটেন্স যদি ইনক্রিজ হয়, অ্যাট্রাকশন ডিক্রিজ হবে। অ্যাট্রাকশন ডিক্রিজ হলে লেস এনার্জি রিকোয়ার্ড টু রিমুভ ইলেকট্রন, সেক্ষেত্রে আমার আয়নাইজেশন এনার্জি কি হবে? ডিক্রিজ হবে। আয়নাইজেশন এনার্জি অর্ডার কি হবে? লিথিয়াম, তারপরে হবে সোডিয়াম, তারপরে হবে পটাশিয়াম। নাও লিথিয়াম বলে দেওয়া আছে 5.4 ইভি, পটাশিয়াম বলে দেওয়া আছে 4.3 ইভি। তাহলে 5.4 আর 4.3 এর মাঝের একটা ভ্যালু হবে। 9.7 তো হবে না, তাহলে 4.9 উইল বি কারেক্ট আনসার, 1.1 হবে না। তাহলে অপশন সি উইল বি দা কারেক্ট আনসার। এই অবধি আমরা আয়নাইজেশন পোটেনশিয়াল, ইউপ্যাক নেমিং এবং সেই সঙ্গে আইসোইলেকট্রনিক স্পিসিস শিখে নিলাম। এরপরে আমরা পরের টপিকগুলো দেখব। এবার আমরা পরের টপিকগুলো দেখে নেব। দেখো, পরে একটা টপিক আছে আয়নাইজেশন এনথালপি, সাকসেসিভ আয়নাইজেশন এনথালপি, মানে একটা এলিমেন্ট থেকে পরপর একটা একটা করে ইলেকট্রন যখন বার করছি তখন ফার্স্ট আয়নাইজেশন এনথালপি, সেকেন্ড আয়নাইজেশন এনথালপি, থার্ড আয়নাইজেশন এনথালপি, এইভাবে আমরা বলি। তো এখানে বলেছে দ্য ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড আয়নাইজেশন এনার্জি কি কি? E1, E2, E3। একটা এলিমেন্টের জন্য বলা আছে কত? 7 ইলেকট্রন ভোল্ট, 12.5 ইলেকট্রন ভোল্ট আর 42.5 ইলেকট্রন ভোল্ট। তাহলে মোস্ট স্টেবল অক্সিডেশন স্টেটটা কি হবে? তাহলে আমি দেখো পরপর লিখছি, I1, I2, I3। কত কত পাচ্ছি? I1 পাচ্ছি 7 ইলেকট্রন ভোল্ট, I2 পাচ্ছি 12.5 ইলেকট্রন ভোল্ট আর I3 পাচ্ছি 42.5 ইলেকট্রন ভোল্ট। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, দেখো এখান থেকে যখন এখানে যাচ্ছি কত বাড়ছে? 5.5 ইলেকট্রন ভোল্ট ইনক্রিজ হচ্ছে। আর এখান থেকে যখন এখানে যাচ্ছি তখন 30 ইলেকট্রন ভোল্ট ইনক্রিজ হচ্ছে। মানে একটা সাডেন জাম্প পাওয়া যাচ্ছে +2 থেকে +3 স্টেটে। I1 মানে এখানে কতবার করছি? +1 স্টেট। I2 মানে +2 স্টেট। I3 মানে +3 স্টেট। তাহলে যখন আমার এইটা যদি আমি একটু ডায়াগ্রামিক্যালি ভাবি, তাহলে M থেকে I1 দিয়ে পাচ্ছি M প্লাস, সেখান থেকে I2 দিয়ে পাচ্ছি M2+, সেখান থেকে I3 দিয়ে পাচ্ছি M3+। তাহলে I1 আছে 7 ইলেকট্রন ভোল্ট, I2 হচ্ছে 12.5 ইলেকট্রন ভোল্ট আর I3 হচ্ছে 42.5 ইলেকট্রন ভোল্ট। নাও এইখানে যদি আমরা দেখি তাহলে হঠাৎ করে জাম্পটা কোথায় হচ্ছে? +2 স্টেট থেকে +3 স্টেটে। তাহলে +2 স্টেটটা কি হবে? মোস্ট স্টেবল স্টেট হবে। এটা স্টেবল স্টেট হবে কোনটা? +2। তার জন্য ওখান থেকে আরেকটা ইলেকট্রন বার করে +3 তে আসতে বেশি এনার্জি লাগছে। তাহলে মোস্ট স্টেবল স্টেট কোনটা হবে? অপশন ডি, +2 স্টেট। নাও কোশ্চেন 6, দ্য ফার্স্ট আয়নাইজেশন পোটেনশিয়াল অফ সোডিয়াম বলে দিয়েছে কত? 5.1 ইভি। তাহলে দ্য ভ্যালু অফ ইলেকট্রন গেইন এনথালপি অফ সোডিয়াম প্লাস কত হবে? দেখো এইখানে সোডিয়াম আছে, সেখান থেকে আমি যাচ্ছি সোডিয়াম প্লাস I1 দিয়ে, এখান থেকে একটা ইলেকট্রন আমি বাদ দিয়ে দিচ্ছি। এই ভ্যালুটা কত বলেছে আমার? এই ভ্যালুটা বলেছে 5.1 ইভি। এবার বলেছে Na প্লাস ইলেকট্রন গেইন এনথালপি, মানে Na প্লাসে যদি একটা ইলেকট্রন দিই তাহলে কি হবে? সোডিয়াম হবে, উল্টো পথে আসবো, তাহলে ইলেকট্রন গেইন এনথালপি কত হবে? সেম ভ্যালু হবে বাট রিভার্স যেহেতু, তাহলে -5.1 ইলেকট্রন ভোল্ট। সো অপশন বি উইল বি দা কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন 7, দ্য কারেক্ট অর্ডার অফ অ্যাসিডিক স্ট্রেংথ ইজ। দেখো চারটে অপশন আছে, অ্যাসিডিক স্ট্রেংথের কারেক্ট অর্ডার কি হবে? তাহলে আমরা এখানে অ্যাসিডিক স্ট্রেংথ যদি দেখি, মেটালিক অক্সাইড গুলো হয় আমার বেসিক আর নন মেটালিক অক্সাইড গুলো হয় অ্যাসিডিক। তাহলে মেটালিক ক্যারেক্টার যদি বাড়ে, বেসিক ক্যারেক্টার বাড়বে। আর মেটালিক ক্যারেক্টার যদি কমে,
তাহলে বেসিক ক্যারেক্টার কমবে, অ্যাসিডিক ক্যারেক্টার বাড়বে। এই হয়ে গেল। এবার এইখানে দেখো পিরিয়ড 3 এলিমেন্ট অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার এরা সবাই পিরিয়ড 3 এলিমেন্ট। পরপর যদি সাজাই তাহলে আমরা এইভাবে পাই অ্যালুমিনিয়াম, তারপর সিলিকন, তারপরে ফসফরাস, তারপরে আসে সালফার। তাহলে মোর মেটালিক এ, লিস্ট মেটালিক হচ্ছে এ। তাহলে এখানে অক্সাইড গুলো যদি দেখি, অ্যালুমিনিয়াম অক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড, ফসফরাস ট্রাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড। তাহলে যেহেতু এদিকে আমার মেটালিক ক্যারেক্টার কমছে, মেটালিক ক্যারেক্টার ডিক্রিজ হচ্ছে, তাহলে নন মেটালিক ক্যারেক্টার বাড়ছে। তাহলে নন মেটালিক ক্যারেক্টার বাড়লে কি হবে? অ্যাসিডিক ক্যারেক্টার বাড়বে। তাহলে এক্ষেত্রে অ্যাসিড স্ট্রেংথ কি হবে? অ্যাক্রস দ্য পিরিয়ড ইনক্রিজ হবে। তাহলে সব থেকে কম হবে অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড, তারপর আসবে সিলিকন ডাইঅক্সাইড, তারপর আসবে ফসফরাস, এখানে দেখো সালফার আছে, এটা হবে না, তারপরে সালফার। অপশন ডি উইল বি দা কারেক্ট আনসার। তাহলে আমরা কি কি শিখলাম? আমরা ইউপ্যাক নেমিং শিখলাম, আয়নাইজেশন পোটেনশিয়ালের এক্সেপশনে কিছু জায়গা শিখলাম, ইলেকট্রন গেইন এনথালপি এবং সেই সঙ্গে সাকসেসিভ আয়নাইজেশন এনথালপি এবং অ্যাসিডিক আর বেসিক ক্যারেক্টার শিখলাম। তো এই পর্যন্ত আমরা পিরিয়ডিক প্রপার্টিজে মোটামুটি ওভারঅল একটা ভিউ পেয়ে গেছি। আমি বেশি কোশ্চেন করাবো না, এই টপিকগুলো যদি তোমরা ভালো করে করে যাও, পিওয়াইকিউ এবং বিভিন্ন টেক্সট বুক, বিভিন্ন কোশ্চেন আনসার বুক যদি সলভ করো, এই টপিকগুলো মোটামুটি বুঝলেই তোমরা এই চ্যাপ্টার থেকে সমস্ত কোশ্চেন আনসার করে আসতে পারবে। নমস্কার।